আচ্ছা টপিকের হেডিং দাও অসিলেশনস অফ লিকুইড ইন এ ইউটিউব। ওই যে ওই ইউটিউব না ইউটিউব আচ্ছা শোনো এই হইতাছে আমরা ইউটিউব না ইউ শেপড টিউব এটার মধ্যে এই যে লিকুইডটা রাখা আছে লিকুইড আছে এই যে এই ফেলবো তো ডোমোটার মধ্যে ফেলে দেবো। আচ্ছা দেখো এটা এই যে লিকুইড এই যে পজিশনটা আছে লিকুইডের লেভেল দুই দিকে কিন্তু ইকুয়াল এটাকে দিছি ইকুইলিব্রিয়াম লেভেল ঠিক আছে। এই যে এলটা দিছি এলটা হইছে লেন্থ অফ দা লিকুইড আর এই যে রো দিছি রো হইতাছে ডেনসিটি অফ লিকুইড আর এ ক্রস সেকশন বা এরিয়া এই যে উপরে খোলা পাওয়ার পোরশনগুলি আছে এটা হইতাছে এ। এইবার দেখো এই আছে তো এই আছে ইকুইলিব্রিয়াম পজিশনে। এইবার আমি যদি এটাকে টিল্ট করি দেখো ওইদিকে লিকুইড নামছে এদিকে লিকুইড উঠছে ঠিক আছে এদিকে ভালো করে খেয়াল করো। এবার যেই এটা আমি ঝট করে সোজা করে দেব লিকুইডটা এরকম কতক্ষণ করব মানে অ্যাসিশন করব। বুঝছেন অ্যাসিশন একটা জিনিস খেয়াল রাখবা এই টিউবের লেন্থ যত বড় হইব টিউবের লেন্থ যত বড় হইব টিউবের মধ্যে লিকুইডের লেন্থ যত বেশি হইব অ্যাসিশন তত বেশি হইব। এটা ছোট আছে ঠিক আছে ফুলফিলড হইলে কেমনে আর অ্যাসিশন হইব ফুলফিলড এটা যদি একদম কমপ্লিটলি ফিল করো তুমি কাজ করতে পারবা ঠিক আছে। টিউব লেন্থ এরকম লইতে হইব এবং লিকুইড তার মধ্যে কম রাখতে হইব অরিজিনাল লেন্থের থেকে কম রাখতে লিকুইড বেশি হইলে অ্যাসিশন বেশি করবে লেখাই দিতাছে লেখারা কইলে এটা more the length of the liquid in U-tube oscillations will be more underline করে রাখতে হবে ওই যে রেড কালার আছে ঠিক আছে। তাহলে এই কাজ করলাম ঠিক আছে। তাইলে কি হইতাছে অ্যাকচুয়াল ব্যাপারটা দেখো এই হইছে আমার অরিজিনাল ইকুইলিব্রিয়াম পজিশন এটা যেটা দিয়ে রাখছি দেখতাছো এই লেখা এই যে মার্ক করতেছে অরিজিনাল ইকুইলিব্রিয়াম পজিশন। এইবার যেই এটারে আমি কাট করছি এদিকে হিলাইছি টিল্ট করছি এদিক থেকে লিকুইড নামছে এদিকে লিকুইড উপরে উঠে গেছে এই আসছিল আমার ইকুইলিব্রিয়াম পজিশন ঠিক আছে। ইকুইলিব্রিয়াম পজিশনের উপরে ওয়াই ডিসটেন্স লিকুইড উঠছে আর এদিকে লিকুইড এই জায়গায় আছে এটাও ওয়াই ডিসটেন্স হইব তাহলে এই দুইটা মিললা হইল 2y ঠিক তো। এইবার তাইলে এদিকে লিকুইড কম আছে তো এটারে যদি এখন আমি একটা পজিশনে মার্ক করি এই যে দাগ দিয়ে রাখছি তাহলে এইটার উপরে এতটুকু 2y লেন্থের লিকুইড আছে এই 2y লেন্থের লিকুইড এই লিকুইডটা বেশি আছে এই লিকুইডটা ফোর্স দিব অ্যাসিচন করার জন্য ঠিক আছে। তাহলে এখানে লেখো the liquid of length 2y provides a restoring force
ক্লিয়ার চলাই না the weight of liquid of length 2y the weight of liquid of length 2y provides a restoring force for performing SHM. তাহলে রেস্টোরিং ফোর্সের ফর্মুলা আমরা কি আছে F - kx বা ky এখানে আমরা ky যেহেতু আমরা SHM এইভাবে করতেছে ky ঠিক আছে তাইলে রেস্টোরিং ফোর্স আমরা রেখে দিতেছে মানে তাহলে রেস্টোরিং ফোর্স দিতেছে weight of liquid of length 2y ठीक है তাহলে F equals to minus mg দিতাছে mg মানে কি weight of liquid মাইনাস সাইন কেটে দিছি মাইনাস সাইন দিছি লিকুইড এদিকে যাইতাছে রেস্টোরিং ফোর্স কোন দিকে যাইতাছে নিচের দিকে যাইতাছে লিকুইড গেছে এদিকে ঠিক আছে মানে এদিকে কইতে পারো ফোর্স তাহলে রেস্টোরিং ফোর্স কোন দিকে নিচের দিকে এবার আমার এই ফোর্সটা বার করতে হবে ওইদিনকা আমরা সিম্পল পেন্ডুলাম বের করছিলাম t = twice by root under l by g আইছিল ঠিক আছে সবকিছুরই SHM করতে গেলে t = twice by root under l by g দেখাই দিব আর দেখাই দিব আমার F - kx বা ky যেটা আছে এই রকম কোনো কিছু আইতাছে নি ওইদিনকা কইছি পাল্টাইলো শুধু k এর ভ্যালুটা পাল্টাইবো ওইদিনকা k এর ভ্যালু একটা পাইছো কি পাইছিলাম ওইদিনকা এর মধ্যে mg/l বোধহয় পাইছিলাম কি কয় এটারে পেন্ডুলামের ক্ষেত্রে mg/l পাইছিলাম k = mg/l আজকে k অন্য রকম আচ্ছা এই মাস রে পাল্টাই দিতাছি d/v আই d = m/v density d = m/v mass d into v ঠিক আছে তাহলে এখানে কি লেখা যায় -d into v লিকুইডের ডেনসিটি কি আছে রো আছে ভলিউম অফ লিকুইড ভলিউমের ফর্মুলা এরিয়া ইনটু লেন্থ ক্রস সেকশন কি নিছি a ইনটু এরপরে ডিটেইলস দিয়া লেখা 2y আর এখানে g লিখছি এর একটু লেন্থ তো লেন্থ লিখছি হ্যাঁ d এর ডেনসিটি কি রো ভলিউমের জায়গায় লেন্থ ইনটু ক্রস সেকশনাল এরিয়া হইছে a কোন লিকুইডটা 2y লেন্থের লিকুইড আমারে নেসেসারি রেস্টোরিং ফোর্স দিতাছে SHM করতে তাহলে এটাকে যদি একটু সাজায় গুছায় লিখি তাহলে -2 রো a হ্যাঁ ও g সরি ইনটু 1 এ হলো আমার f এটারে কম্পেয়ার করুন কি এর লগে f = -ky এর লগে কম্পেয়ার করুন তাহলে k কি আইলো k আইলো 2 রো a g এবার দেখো ওইদিনকা কে আইছিল একরকম আজকে কে আইছে 2 রো a g এবার টাইম পিরিয়ড দেখাই দিব m twice by root under l by g আইতাছে তাহলে t = 2 pi
রুট আন্ডার m বাই k m হইতাছে লেখা রাখবা মাস অফ এন্টায়ার লিকুইড ঠিক আছে তাহলে 2 পাই মাস ওই আগের মতো d ইনটু v তাহলে লিকুইডের ডেনসিটি হইতাছে রো ইনটু v এরিয়া d ইনটু v তো তাহলে মাস d ইনটু v ডেনসিটি হইতাছে রো আর v হইতাছে ভলিউম a ইনটু 2l লিকুইডের লেন্থ কি আছে এদিকেও তো l আছে এই কার্ভটা যেটা আছে না কার্ভটারে ধরে নাও যে খুবই কম আছে তাহলে এদিকেও l আছে এদিকেও তো লেন্থের লিকুইড আছে তাহলে রো ইনটু 2l আর নিচে কে কি হইব 2 রো a g আর এটাতে ক্রস সেকশন লিখছি না এরিয়া এর ভলিউম তো তাহলে 2 কাটা গেল রো কাটা গেল এ কাটা গেল জি জি উদাহরণ কই জি কাটা গেল ও, জি। মাস তো এখানে তাহলে 2 পাই রুট আন্ডার l বাই g আমরা টাইম পিরিয়ড আই করছি পাল্টাইলো কি এই একটা জিনিস নতুন এলিভেটরের ক্ষেত্রে আর এখানে মাস কি মাস অফ এন্টায়ার লিকুইড খেয়াল রাখবা যেগুলি ইম্পর্টেন্ট জিনিস যেমন মাস অফ এন্টায়ার লিকুইড এটাতে একটা রেড পেন দিয়ে মার্ক করো আর কি এটারে মার্ক করো আচ্ছা এই ফর্মুলায় অঙ্ক করার সময় টাইম পিরিয়ড বার 2 বাই রুট আন্ডার l বাই t শোনো l দেখছনি আমরা হিসাব করানোর সময় 2l লইছি কিন্তু যখন এটা দিয়ে অঙ্ক করবা l কিন্তু যা l গিভেন আছে তাই লইবা আর এই দুইবার লইতে হইব বলে 2l এরকম না কিন্তু l এর লেন্থ একবারই এই আচ্ছা নেক্সট টপিকটা হইতাছে এটা হাইপোথেটিক্যাল টপিক আরতে ডায়ামিটার বরাবর আমরা একটা টানেল বানাইছি এইখানে একটা অবজেক্ট ছাড়ছি ঠিক আছে অবজেক্টটা এসএইচএম পারফর্ম করে আগে ড্রয়িংটা শুনালো তারপরে কি হলো এই হইতাছে রেডিয়াস এই হইতাছে আমরা টানেল না এই হইতাছে আর্থের সেন্টার যেখানে g0 আর্থ সারফেস g ম্যাক্সিমাম উল্টা দিকে আর্থ সারফেস g ম্যাক্সিমাম ঠিক আছে এইবার জাস্ট আর্থ সারফেসে বডিটা রাখা আছে ঠিক আছে মানে টানেলটা মনে করো টানেলের ঠিক মুখটার সামনে তুমি অবজেক্টটা রেখে রাখছো ঠিক আছে তখন কি লাগছি তখন তো তার সার্চও না তখন তার স্পিড মিনিমাম কত এবার যেই ড্রপ করলা স্পিড আস্তে আস্তে বাড়তে থাকবে আপ টু সেন্টার তার স্পিড বাড়তে যাবে ঠিক আছে এইখানে আইয়া g এর ভ্যালু 0 হয়ে আছে কোন কিন্তু তার স্পিড এইখানে যেহেতু ম্যাক্সিমাম সে তার জার্নি থামাইতে হবে সে এবার নিচের দিকে যাওয়া শুরু করবে কিন্তু g টানতেছে তারে কোন দিকে সিনারিও বুঝো এখানে ফ্ল্যাট ভাইবো না এই আর এই মাঝখান দিয়া টানেল আছে সেন্টারে আইছে যখন তার ভেলোসিটি ম্যাক্সিমাম কিন্তু g 0 হয়ে গেল g তো 0 সেন্টারে g 0 কিন্তু যেহেতু তার ভেলোসিটি ম্যাক্সিমাম আছিল তারপরে তো সে নিচের দিকে নামতে থাকবে যেই সেন্টার পয়েন্টের নিচে নেমে যাবো ভিতরে কনসিডার g এবার সেন্টারের দিকে নামবো না কথা বুঝুনি জি তো সেন্টারের দিকে তুমি যেমন খুশি আমরা রাখো অবজেক্ট এখানে যদি রাখো তাও সেন্টারের দিকে অবজেক্ট যদি এখানে রাখো তাও সেন্টারের দিকে কথা বুঝা গেল তাহলে এইখানে যখন রাখছো আমি যখন এখানে রাখছি স্পিড মিনিমাম এই পয়েন্টারের নাম দিছি এক্সট্রিম পয়েন্টে আমরা এসএইচএম যখন করে স্পিড 0 হয় ঠিক আছে অ্যাপ ফিলস টুওয়ার্ডস ম্যাক্সিমাম এট সেন্টার পেন্ডুলাম রে
এই যে পেন্ডুলামটা এইখানে যখন আনবা এই পয়েন্টে, এটা আমার পজিটিভ a প্লাস মানে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড। এইখানে তোমার কি ভেলোসিটি ওইদিকে জিরো তো নিচের দিকে এদিকে ভেলোসিটি ম্যাক্সিমাম এখানে ভেলোসিটি কি ও জিরোই বলবো এদিকে ভেলোসিটি জিরো হইব। এদিকে ভেলোসিটি জিরো হইব। তুমি এই পয়েন্টে টাইম নাই না ফোর্স অ্যাপ্লাই করে এই পয়েন্টে আছো, তো এই পয়েন্টে ভেলোসিটি জিরো হয়ে গেল। বা ভেলোসিটি যদি জিরো না হইতো, একটা ভেলোসিটি যদি জিরো না হইতো তাহলে তো আরো গেল। এই পয়েন্টে ভেলোসিটি জিরো, পটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম। যেই সাইরা দিলা আস্তে 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 এই পয়েন্টে মিন পজিশনে আয়া ভেলোসিটি ম্যাক্সিমাম হবে, আবার এদিকে কমতে কমতেছে, তাইলে এটা আমরা এক্সট্রিম পয়েন্ট দিছি। এক্সট্রিম পয়েন্টে স্পিড বা ভেলোসিটি মিনিমাম লাগছে অ্যাকচুয়ালি জিরো। তাহলে এই পয়েন্টে F feels maximum towards center, ঠিক তো? এইখানে মিন পজিশন, এইখানে ভেলোসিটি ম্যাক্সিমাম ওভার যে লেখা আছে স্পিড ম্যাক্সিমাম, কিন্তু এখানে তো ফোর্স জিরো হয়ে গেল, এখানে জি জিরো না। এবার যেই নিচের দিকে যাইবো, সেন্টার পয়েন্টের নিচের দিকে যাইবো, জি কোন দিকে আছে? এদিকে আছে, হ্যাঁ? তাইলে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি এদিকে, অবজেক্ট নামটা আছে এদিকে, তাহলে অবজেক্টের ভেলোসিটি আস্তে আস্তে কি কমবো। এই পয়েন্টে ভেলোসিটি আবার মিনিমাম হয়ে যাবে, ঠিক নেই? ভেলোসিটি যেদিকে, অ্যাক্সিলারেশন যদি উল্টা দিকে থাকে, অফকোর্স তার ভেলোসিটি আস্তে আস্তে কম হবে। তাহলে এই পয়েন্টে স্পিড মিনিমাম, এটা এক্সট্রিম পজিশন, F feels maximum towards center। এখানে আইলো ফোর্স তার উপরে লাগবো, কিন্তু কোন দিকে লাগবো? টুয়ার্ডস দ্য সেন্টারের দিকে। কথা বোঝা গেল? তাহলে এই রকম করতে থাকবো, এটাই অ্যাসিস্টেম। এই কারণে এটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন, ঠিক আছে? এবার ছবিটা একটু আচ্ছা, অ্যাসিস্টেম কনসিডার করো মিন পজিশন থেকে, ঠিক আছে? এই আমার অবজেক্ট m মাসের অবজেক্ট, ঠিক আছে? m মাসের অবজেক্ট এখানে আছে। অবজেক্টটা মিন পজিশন থেকে কতটুকু দূরে আছে? অবজেক্টটা মিন পজিশন থেকে কতটুকু দূরে আছে? অবজেক্টটা মিন পজিশন থেকে কত? সেন্টার থেকে হ্যাঁ, এই জায়গাটা আর ওয়াই দিস আনমাইজ এবার দেখো এই জায়গাটা হইতাছে আর অবজেক্টটা সারফেস থেকে d ডিসটেন্স নিচে আছে, তাহলে অবজেক্টটা মিন পজিশন থেকে r - d ডিসটেন্স আছে, ঠিক তো? তাহলে position of object from mean is equal to, এটা যদি y ধরি, y equals to r minus d at some depth। এবার সাম ডেপথে আছে, ওই ডেপথে g এর ভ্যালু কত? সারফেসের g নিশ্চয়ই থাকতে হবে, ঠিক না? ওই ডেপথে gd, g কি হইব? g into 1 minus d by r, পাইছো এটা আগে? বুঝছো তো? তাহলে এটা যদি আরেকটু সিম্পলিফাই করি, g r minus d by r, ঠিক নেই? r minus d এর জায়গায় কি লেখা যায়? r minus d এর জায়গায় y লেখা যায়, লেখা যায় নি? gy by r, ঠিক আছে? এই তাহলে আমার gd আইলো g r by g by r into y, ঠিক আছে? এবার এটারে m দিয়ে যদি মাল্টিপ্লাই করি, আমি ওয়েট পাবো। ওয়েট মানে কি? ফোর্স। তাহলে m gd is equal to m gy by r, ঠিক আছে? mgd মানে ওয়েট হয়ে গেল, ওয়েট মানে কি? ফোর্স। তাহলে আমার ফোর্স আইলো
mgy/r এই হলো আমার ফোর্স। হলো তাহলে এবার দেখবো এটা রেস্টোরিং ফোর্স। পার্টিকেল যখন সেন্টার পয়েন্টের নিচে নেমে গেছে না, ফোর্স তারে কোন দিকে নিতেছে? উপরের দিকে নেওয়ার চেষ্টা করতেছে। তাইলে পার্টিকেল নিচে নামতাছে, ফোর্স আমারে কোন দিকে ফিরায় নেওয়ার চেষ্টা করতেছে? উপরের দিকে। পার্টিকেল যখন এখানে গেছে গা, ফোর্স তখন আবার এইদিকে নেওয়ার চেষ্টা করতেছে। তাইলে পার্টিকেলের মুভমেন্টের অপোজিট ডাইরেকশনে আমার ফোর্সটা আছে। তাহলে এই ফোর্সের আগে আমি একটা মাইনাস বা একটা নেগেটিভ চাই। তাহলে কি লিখুন লাগবো? এখানে লিখলো when the particle comes below the center point বা mean position, comes below the center point বা mean position, force is upward bracketed towards the center and vice versa. And vice versa. ঠিক আছে? তাহলে এই ফোর্সের আগে এটাই আমার রেস্টোরিং ফোর্স। এই ফোর্সের আগে আমি একটা মাইনাস সাইন বসাবো। নিচে লাইন দিয়ে লাগাবো। and vice versa. এখানে একটা লাইন লাগাবো। So this is the restoring force. So this is the restoring force in opposite direction of motion. So this is the restoring force which is opposite in direction of motion. In direction of motion. Which line है like I am equals to minus mgy by r. এবার এটারে কম্পেয়ার করতেছি f equals to minus ky নামে আমরা রেস্টোরিং ফোর্সের লগ। তাহলে k কি আইতাছে? k আইতাছে mg by r, k আইতাছে mg by r। এই হলো আমার k মার্ক করে রাখো। ঠিক আছে? এবার দেখাই দেব কি টাইম পিরিয়ড। তাহলে t equals to twice pi root under m by k। ঠিক আছে? তাহলে 2 pi মাস তো m ই নিছি অবজেক্টের, k হইতাছে mg নিচে থাকবো আর ঘুরা উপরে গেল mm কাটা। তাহলে টাইম পিরিয়ড হইতাছে এই ক্ষেত্রে twice pi l by g যেটা ছিল এটা r by g হয়েছে, মানে রেডিয়াস অফ আর্থ নিতে। এটি সব যে যে জায়গাগুলি লাল কালি দিয়ে দিয়ে করে দাও। আচ্ছা দেখো নেক্সট হইতাছে হেডিং দিয়ালো oscillations of floating cylinder. Oscillations of floating cylinder. এটাই একটু আর্কিমিডিস প্রিন্সিপাল অনেক কিছু কাজ হবে না কয়টা হয়ে গেছে না এটি লাস্ট এরপরে দুই তিন রকমের ডিফারেন্ট টাইপস অফ অসিলেশন জাস্ট থিওরিটিক্যাল পার্ট। আচ্ছা কি করছি, জলের ভিতরে একটা সিলিন্ডার আছে, কি কি ডাটা আছে? সিলিন্ডারের মাস হইতাছে m, কমপ্লিট লেন্থ অফ দা সিলিন্ডার হইতাছে ক্যাপিটাল L, সিলিন্ডারের ডেনসিটি হইতাছে রো c, c মানে হইতাছে সিলিন্ডার এরিয়া ডিনোট করছে, এরিয়া অফ ক্রস সেকশন a, ডেনসিটি অফ ওয়াটার রো w, লেন্থ অফ সিলিন্ডার বিলো ওয়াটার এটা l স্মল। এইবার দেখো বুয়েন্সি মনে আছে নি? ওই যে ক্লাস 9 এ পড়ছিলাম জলের ভিতরে ফ্লোটেবল কোনো জিনিস যদি রাখি
তাহলে বুয়েন্সিটার মান যে জিনিস জলে ডুবে জায়গা বুয়েন্সি আছে এটার বাইরে যেমন ইট জলে পালাইলে জলে ডুবে যায় বুয়েন্সি আছে না না এটার বাইরে কিন্তু স্নান করানোর সময় যখন মগটা বালতির ভিতরে ঢুকাইতে যায় তখন মনে হয় নিচের দিকে কেউ ঢেলা দিতেছে দ্যাট ইজ আপ থ্রাস্ট বা বুয়েন্ট এই কেসে এখন এটা ব্যালেন্স হয়ে গেছে মানে ওয়েট অফ দা সিলিন্ডার নিচের দিকে আর আপ থ্রাস্ট উপরের দিকে একটা আরেকটারে ব্যালেন্স করে রাখছে তাহলে এসএইচএম হইতো না হইতো হইতো না। এইবার এটারে এসএইচএম করাইতে গেলে আমার সিলিন্ডারের উপর একটা ফোর্স দিতে হবে ঠিক আছে দেখো এই যে এটা যে রাখছি এটা কি রাখছি জানো না বলুন ভিতরে এটা এটা কি এটা হলো হ্যাঁ না 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 এটা হইতাছে ওই আরে এটা দিয়া মানে কোন লিকুইডের পিউরিটি মাপা কোন লিকুইডের পিউরিটি মাপা হয় ঠিক আছে আচ্ছা এই ব্যালেন্স হয়ে গেছে মানে ওয়েট অফ দা লিকুইড মানে ওয়েট অফ দা সিলিন্ডার তারে ব্যালেন্স করতেছে কে আপ থ্রাস্ট ঠিক আছে এইবার এটা যদি এই কইরা দেই ঢুকে গেছে না ওই যে এই যে এসএইচএম করতেছে নি এটা চিকন টিউব হইলে আরো বেটার হতো এই যে করতেছে নি এসএইচএম এই জিনিসটাই আমরা এখানে করতেছি মানে তাহলে এখন কোন এসএইচএম নেই এই পজিশন তাহলে এসএইচএম করাইতে গেলে কি করতে হবে ফোর্স দিতে লাগবে একটু weight of the cylinder is downward and upthrust is upward, which balances each other so it will not perform SHM. গেল সিলিন্ডারের মাস যে m নিছি এটা অ্যাকচুয়ালি কতটুকু সেটা আমরা দেখতাছি তাহলে d equals to m by v ঠিক তো m equals to d into v ঠিক আছে তাহলে d সিলিন্ডারের ডেনসিটি কত সিলিন্ডারের ডেনসিটি rho c ভলিউম অফ সিলিন্ডার ক্রস সেকশন ইনটু হাইট মানে ক্রস সেকশন আছে a ইনটু m এই হইতাছে মাস অফ সিলিন্ডার m মাস অফ সিলিন্ডার m equals to a l rho c এবার আর্কিমিডিস প্রিন্সিপাল কি কইছে কোন একটা জিনিসকে যখন জলে ডুবাইবা সে তার নিজের ওয়েটের সমান ওয়াটারে ডিসপ্লেস করবে ওয়েট অফ দা ডিসপ্লেসড লিকুইড ইকুয়ালস টু দা ওয়েট অফ দা অবজেক্ট লাগো অ্যাকর্ডিং টু আর্কিমিডিস প্রিন্সিপাল water displaced by cylinder is equal to weight of the cylinder
এবার শোনো, এইখানে এটা তো ব্যালেন্সড কন্ডিশনে আছে, আপ থ্রাস্ট আছে তো, তাহলে এই আপ থ্রাস্ট রে F1 দিতাছে, কি লিখতাছি, ইন ইকুইলিব্রিয়াম of thrust equals to F1. Equals to F1. এই F1 কার সমান হইব, weight of displaced liquid, of thrust এর দূরে এতটুকুই তো, weight of displaced liquid equals to আচ্ছা কতটুকু ওয়েটের লিকুইড ডিসপ্লেস যতটুকু পোরশন নিচে আছে এটা লেখ বাবল করে লেখো, পোরশন অফ দা লিকুইড এটা নিচে ইকুয়ালস টু দিয়া, এটা নিচে ইকুয়ালস টু দিয়া লেখবা, পোরশন অফ দা সিলিন্ডার বিলো ওয়াটার লেভেল, পোরশন বা ভলিউমও দিতে পারো, ভলিউম আচ্ছা চলো পোরশন, এই এতটুকু পোরশন যতটুকু জল ডিসপ্লেস করছে, এবারে এটা আনুন কেমনে, এটা আপ থ্রাস্ট মানে কি, ফোর্স একটা ফোর্স মানে হয়, এটা আনুন কেমনে, ইকুয়ালস টু দিয়া লেখো, ভলিউম অফ সিলিন্ডার বিলো ওয়াটার into density of water into G plus 984 second মনে আছে নি plus 9 এর এটা কোন চ্যাপ্টারে জানি আছিল, ফ্লোটেশনের চ্যাপ্টারে আছিল, ঠিক আছে, এই ভলিউমটা যতটুকু ততটুকু ওয়েটের লিকুইড ডিসপ্লেস করবে, ঠিক আছে, তাহলে কতটুকু জলের নিচে আছে, কি লাগাইছি, ভলিউম অফ সিলিন্ডার ইনটু ডেনসিটি অফ ওয়াটার ইনটু জি, আচ্ছা তাহলে কতটুকু জলের নিচে আছে, ভলিউম অফ সিলিন্ডার বিলো ওয়াটার, তাহলে ভলিউমের ফর্মুলা কি, এরিয়া ইনটু হাইট, তাহলে ক্রস সেকশন এরিয়া ইনটু হাইট, কতটুকু জলের নিচে আছে L, ঠিক নি, ডেনসিটি অফ ওয়াটার কি লইছিলাম rho w, দেখো অ্যাকর্ডিং টু ফর্মুলা এটা আছে ইনটু g, এটা হইতাছে আমরা F1, ঠিক আছে, এখনো কিন্তু এই কেসে গেছি না, এই কেসে, তাহলে এই F1 আপ থ্রাস্ট এটারে ব্যালেন্স করতেছে কে, ওয়েট নিচের দিকে আছে, শুরুতেই কইছি ওয়েটের নিচের দিকে আছে, আপ থ্রাস্ট উপরের দিকে আছে, তাহলে F1 ইকুয়ালস টু mg লিখতে পারি, ওয়েট অফ দা সিলিন্ডার, তাহলে F1 এর জায়গায় কি আছে, al rho w g into m rho w g equals to mg, g গেলগা, তাহলে m আইলো a l rho w, এটা কার মাস জানো নি, কার ওয়েট, কার মাস, হ্যাঁ সিলিন্ডারের মাস হইতাছে এইটা, এটা ওয়াটার মাস অফ ওয়াটার, mass of displaced water, হলো
সব দেখছো তো? আমার একটু বুঝতে হবে। এইবার এই ছবিটাও তো আঁকছো, এখানে দিয়া দাও ফোর্স is applied to perform acid. এবার দেখো আগের বার আপওয়ার্ড ছিল F1 আপ থ্রাস্ট F1 আছে, এবার তো ফোর্স অ্যাপ্লাই করছো কি সেম আপ থ্রাস্ট থাকবে? চিন্তা করে দেখো বাড়িতে কালকে যখন স্নান করবা, ঠিক আছে, মগটা বালতির জলে নরমালি রাখবা, এবার যত ঢুকাইবা তত আপ থ্রাস্ট বাড়বো না কম, ঠিক ঠিক বাড়বো তো? তাহলে এইবার নিউ আপ থ্রাস্ট ঠিক আছে, তাহলে নিউ আপ থ্রাস্ট হইব F ঠিক আছে। আগের বার আপ থ্রাস্ট কি ছিল? এটা ছিল, এইবার আপ থ্রাস্ট চেঞ্জ হইছে, F2 হইছে কালি, হ্যাঁ, কারণ লেন্থে চেঞ্জ হইছে, জলের ভিতরে লেন্থ চেঞ্জ হইছে। তাহলে আগের বার লেন্থ কি ছিল? L ছিল, এবার নিউ লেন্থ কি হইব? L প্লাস y, ঠিক নেই? তাহলে নিউ আপ থ্রাস্ট কি হইব? জাস্ট a L প্লাস y rho w into g। ঠিক আছে, এটা হইতাছে আমরা নিউ আপ থ্রাস্ট। এবার স্প্রিং এর কথা খেয়াল করো, আমরা একটা স্প্রিং রে এইভাবে টান দিছি, এটা তোমার ফোর্স, তাহলে এই কেসে আমি ফোর্স দিছি, হ্যাঁ, রেস্টোরিং ফোর্স কোন দিকে লাগে? এদিকে লাগে, তাহলে F2 টা আমার রেস্টোরিং ফোর্স, হ্যাঁ, তাহলে দেখো নিউ আপ থ্রাস্ট এটা লেখছো তো, এখানে লেখা দাও দিস ইজ দা রেস্টোরিং ফোর্স। এবার দেখো রেস্টোরিং ফোর্স F2 লেখছি, কিন্তু এখানে টুইস্ট এবার চিন্তা করো, এটা এদিকে আছে, সিলিন্ডারের ওয়েট mg এখনো কোন দিকে আছে? নিচের দিকে, তাহলে স্টিল mg এখনো নিচের দিকে, তাহলে রেস্টোরিং ফোর্স অ্যাকচুয়ালি কি দাঁড়াইতেছে? তুমি দেখো ফোর্স দিছো, এটা রেস্টোরিং ফোর্স লাগতাছে এদিকে, এই যে F2 টা লাগতাছে এদিকে, ঠিক আছে, তাহলে এই যে F2 আমার রেস্টোরিং ফোর্স, রেস্টোরিং ফোর্স এটারে F লিখতাছি, F2 আমার কিন্তু নেট রেস্টোরিং ফোর্স F কি হইতাছে? দেখো রেস্টোরিং ফোর্স উপরের দিকে লাগতাছে তো, মাইনাস সাইন দিতে পারি তো, মাইনাস, F2 উপরের দিকে লাগতাছে, শুধু কি এখানে F2 ই ফোর্স আছে, আর একটা ফোর্স তো আছে mg, তাহলে রেস্টোরিং ফোর্স কে দিতাছে? দেখো দাও বুঝো, এই জায়গাটাই টুইস্টেড, বুঝা দাও ভালো করে। একটু আগে বলছি রেস্টোরিং ফোর্স হইতাছে এটা, কিন্তু এটা অ্যাকচুয়ালি নেট রেস্টোরিং ফোর্স না। আমার নেট রেস্টোরিং ফোর্স কি? একটা তো আছে F2, কিন্তু mg তো নিচের দিকে আছে, F2 উপরের দিকে, mg নিচের দিকে, রেস্টোরিং ফোর্স জানি -ky, তো মাইনাস সাইন দিয়া দিছি,
এইবার অ্যাকচুয়ালি এখানে নেট ফোর্স কি আছে F2 আছে মাইনাস mg নিচের দিকে F2 উপরের দিকে ঠিক আছে লো এবার ভ্যালু y বুঝি জায়গাটা তাহলে মাইনাস চলাই তাহলে এখান থেকে লিখি এই জায়গা থেকে কন্টিনিউ হইতাছে রেস্টোরিং ফোর্স F ইকুয়ালস টু মাইনাস F2 এর ভ্যালু কি আছে F2 এর ভ্যালুটা বলছেন আমি মুছে রাখছি F2 এখানে যে ভ্যালুটা আছে হ্যাঁ a into l plus y a into l plus y rho w g না মাইনাস mg মাইনাস mg এর ভ্যালু কি রাখো al rho w g ঠিক তো এই যে al rho w g ক্যালকুলেট করো মাইনাস ভাঙা দেই al rho w g plus ay rho w g minus al rho w g al rho w g গেল বা f কি থাকলো মাইনাস ay rho w g কম্পেয়ার করি f equals to minus ky এর লগে তাহলে ky আইতাছে আচ্ছা এটা একটু অ্যারেঞ্জ করে লিখতে হবে ky কি আইতাছে y বাদ দিয়া দাও এখান থেকে a rho w g আরে ky k আইতাছে a rho w g এই আইতাছে k হলো আর কি লাগবো টাইম পিরিয়ড লাগবো ঠিক আছে t equals to 2 pi root under m by k 2 pi root under mass of the cylinder এই যে এটা mass of the water mass of the cylinder টা বার করছিলাম কোশ্চেন mass of the cylinder al rho c al rho c by k হইতাছে a rho w g তাহলে a কাটা না রো কেন দেব একটা রো c আর একটা রো w তাহলে হ্যাঁ তাহলে টাইম পিরিয়ড টি আইতাছে টুয়াইস পাই l rho c by rho w টুয়াইস বাই রুট আন্ডার l বাই g তো আছে সিলিন্ডারের মাস সিলিন্ডারের ডেনসিটি বাই ওয়াটারের ডেনসিটি ঠিক আছে তাহলে তোমরা মেইন খেয়াল রাখতে হবে কি জানো নি ওই কে গুলি খেয়াল রাখো ঠিক আছে নেক্সট পার্ট next it is heading now types of oscillation first number হইতাছে free oscillation দেখো ফ্রি অসিলেশন প্র্যাকটিক্যালি কোনো জিনিস নয় প্র্যাকটিক্যালি ফ্রি অসিলেশন কিছু হয় দেখো আমি এখান থেকে সারছি
ওয়ালের দিকে ডিসটেন্সটা দেখো আস্তে আস্তে হইতাছে কি হইতাছে আর ওয়াল দিয়ে মানে প্রথমবার আমি কি করছিলাম ওয়ালে লাগাইয়া ছাড়ছিলাম আচ্ছা মানে দ্যাট ইজ দা ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড এই সাইড এইবার দেখো যে না এখন আগের জায়গায় আছে ঠিক আছে তাহলে অ্যামপ্লিটিউড আস্তে আস্তে কি হইতাছে কমতাছে কি কারণে কমতাছে অনেক কিছু আছে রেজিস্টিভ ফোর্স ঠিক আছে রেজিস্টিভ ফোর্স ফ্রি অসিলেশন আমরা কি কইছে জানো যে অ্যামপ্লিটিউড কনস্ট্যান্ট থাকবে মানে এখানে আমি এই যে এদিকে এই বাড়ি থেকে বলতে না এই যে এখান থেকে ছাড়ছি তো বারবার এখানে ইকুয়াল ইদার সুইটা বারবার এখানে যাইতেছে না তোমরা যাইতেছে আস্তে আস্তে তাহলে কে বাধা দিতেছে এটার যে এনার্জি আছে সেই এনার্জি সে কই খরচ করতেছে এই যে তার যে রেজিস্টিভ ফোর্স মেইনলি এয়ারের রেজিস্টিভ ফোর্স এটাতে বাধা দিতে এটারে ওভারকাম করতে তার এই যে অ্যামপ্লিটিউড দেখো কত কমে গেছে ওয়ালের দিকে পাইছে না দূরে সরে গেছে তাইলে ফ্রি অসিলেশন কইছে অ্যামপ্লিটিউড আমার কনস্ট্যান্ট থাকবে মানে এই ওয়াল অবধি আনছিলাম প্রত্যেকবার ওয়াল অবধি আইতো পসিবল পসিবল তাহলে অ্যামপ্লিটিউড যদি ওয়াল অবধি থাকে তাহলে তার এনার্জি কনস্ট্যান্ট থাকবে ঠিক তো তাহলে ফ্রি অসিলেশন প্র্যাকটিক্যালি পসিবল এটাকে প্র্যাকটিক্যালি পসিবল করাইতে গেলে আমরা কি করতে হবে এইখানে ভ্যাকুয়াম ক্রিয়েট করতে হবে ভ্যাকুয়াম ক্রিয়েট করলেই তোমার কোনো রেজিস্টিভ ফোর্স আর থাকতো না তখন এটা দেখবা তার অ্যামপ্লিটিউড এদিকে আর এদিকে প্লাসে মাইনাসে কনস্ট্যান্ট হবে তো এই জিনিসটা হচ্ছে ফ্রি অসিলেশন যেটা প্র্যাকটিক্যালি পসিবল না আচ্ছা তাহলে ফ্রি অসিলেশন সম্বন্ধে টুকটাক একটু জিনিস লেখা লই দেখো এ বডি ইজ সেড টু এক্সিকিউটিং a body is said to executing free oscillations when it oscillates under the influence of a restoring force under the influence of a restoring force without any external force acting on it on it पहला दिया लगो free oscillation is possible only when there is no type of frictional force present in that case মানে ফ্রি অসিলেশনের সময় amplitude energy and a frequency remains constant কয়টা আছে চেষ্টা করব দেখো এখানে একটা জিনিস ন্যাচারাল ফ্রিকোয়েন্সি এই আমার পেন্ডুলাম তো শুনো দেখতেই তো ন্যাচারাল ফ্রিকোয়েন্সি এই তো টাইম পিরিয়ড কারে বলবা এখান থেকে সারছি একটা টাইম পিরিয়ড কি হইব এখান থেকে সারছি আবার এখানে আইতে কতটুকু সময় লাগছে
এটা হচ্ছে তার টাইম পিরিয়ড, মানে একটা অসিলেশন কমপ্লিট হতে সময় কতক্ষণ আছে। তাহলে টাইম পিরিয়ডের ফর্মুলা কি? t = twice by root under L by t। কোন জায়গায় মাস আসেনি। এইবার সে এটার টাইম পিরিয়ড মনে করো 1 সেকেন্ড হইল, কথা কথা। এইবার এটার সাথে আমি একটা মাস ওভারটাই দিতেছি। এইবার টাইম পিরিয়ড তার চেঞ্জ হইবনি, মাস হেভি হয়ে গেছে কেন? ফর্মুলা কি আছে টাইম পিরিয়ড? L by t, t = twice by root under L by t। মাসের কোনো রিলেশন আছে? অলরেডি কমপ্লিট আছে। ঠিক আছে, তাহলে কোনো একটা পেন্ডুলামের ন্যাচারাল ফ্রিকোয়েন্সি হইছে তার লেন্থে চেঞ্জ করতে পারতা না, লেন্থ চেঞ্জ করতে পারতা না। লেন্থ চেঞ্জ না কইরা তুমি তার মাস রে যা খুশি করো, সে যদি এই লেন্থে একবার অসিলেশন করতে 2 সেকেন্ড সময় নেয়, তার মধ্যে আর এই লেন্থ সেম রেখা আরো মাস হলো কেন সে 2 সেকেন্ড নেবে। এটারই কো হইছে তার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। আমি একটু লেখা দিব এটা, ঠিক আছে? খেয়াল রাখো ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ব্যাপারটা। তাইলে ফ্রি অসিলেশনের গ্রাফ কি রকম হবে জানো? এই ফ্রি অসিলেশনের গ্রাফ, অ্যামপ্লিটিউড অলওয়েজ কনস্ট্যান্ট, এই অ্যামপ্লিটিউডের কোনো চেঞ্জ নেই, কিন্তু প্র্যাকটিক্যালি এটা পসিবল না। মেলো ঠিক আছে? এবার ন্যাচারাল ফ্রিকোয়েন্সিটা লিখো। If the length of a pendulum is not a change, whatever may be the mass is, its time period and frequency will remain constant everywhere. Everywhere. This is called natural frequency of any pendulum. ঠিক আছে? পরে কি ছোট ছোট তাহলে শুনো কি কইছে অ্যাকচুয়ালি ন্যাচারাল ফ্রিকোয়েন্সিটা খুব দরকারি জিনিস। মানে লেন্থ চেঞ্জ করলাম না পেন্ডুলামে, পেন্ডুলাম টাইম পিরিয়ড মানে একটা অসিলেশন করতে 2 সেকেন্ড সময় লাগে। এইবার মাস আসিল সে ধরো 1 কেজি, এবার মাস রে 5 কেজি করো, লেন্থ সেম, মুনে লয়ে যাও জুপিটারে লয়ে যাও যা খুশি করো, তার টাইম পিরিয়ড 2 সেকেন্ডই থাকবে। টাইম পিরিয়ড যদি চেঞ্জ না হয় ফ্রিকোয়েন্সি চেঞ্জ হতে হবে, ফ্রিকোয়েন্সি যদি চেঞ্জ না হয় তার অ্যামপ্লিটিউডও চেঞ্জ হবে। ঠিক আছে? এই গেল ফ্রি অসিলেশন, যেটা প্র্যাকটিক্যালি পসিবল। এই নেক্সট টাইপ অফ হেডিং দাও ড্যাম্পড অসিলেশনস। ড্যাম্পড, DAMPED। ঠিক আছে? যত রকমের অসিলেশন দেখতাছ হইছে সিম্পল পেন্ডুলাম, এটি সব ড্যাম্পড অসিলেশন। ড্যাম্পড মানে কি? আরেকটা কথা শুনবা, ড্যাম্পড ফোর্স মানে এই যে রেজিস্টিভ ফোর্সটি আছে না, তারা হয়তো পেন্ডুলামটারে প্রথমবার যেই জায়গায় নিয়ে দুলাইছি ওই জায়গায় যাইতে বাধা দিতেছে। তাহলে আমরা যত রকমের অসিলেশন আছে সবই ড্যাম্পড অসিলেশন। ঠিক আছে? ড্যাম্পড অসিলেশনের গ্রাফ কি?
অ্যামপ্লিটিউড কনস্ট্যান্ট থাকবো, অ্যামপ্লিটিউড কনস্ট্যান্ট থাকবে না, ড্যাম্পড অসিলেশনের গ্রাফ হইব এই আস্তে আস্তে ছোট হয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি এই জিনিসটা এইরকম হয়, এই আয়া একটা পয়েন্টে এই বের, ঠিক আছে। আচ্ছা এখানে একটা দরকারি কথা লিখে রাখো, স্টার্ট দিয়ে লিখে রাখবা, exponential decrease of decrease amplitude energy, এই যে amplitude আস্তে আস্তে কমতাছে, এটা exponentially কমতাছে, exponential decrease of amplitude, energy। তারপরে লেখো maintained oscillations, শেষ আর কি বল, maintained oscillations আগে লেখাই দিই তারপরে বুঝাইতেছি। লেখো if an oscillating system energy is continuously supplied from outside at the same rate from outside at the same rate at which the energy is lost by it then its amplitude remains constant such oscillations are called maintained oscillations। एग्जांपल दिया दो, बैटरी ऑपरेटेड पेंडुलम क्लॉक, দুই নম্বর বাচ্চাটার দোলনা কি কয়, ক্র্যাডলিং, বেবি ক্র্যাডলিং, হ্যাঁ বেবি ক্র্যাডল দিয়া বুঝাইতেছি না কি। দেখো maintained oscillations কি কইছে, এই কতটুকু হয়েছে, এতটুকু হয়েছে, কিন্তু এটা কি কনস্ট্যান্ট থাকবো এরকম, থাকতো না। তাহলে আমার এই অ্যামপ্লিটিউডটারে কনস্ট্যান্ট রাখতে গেলে এদিক থেকে কতক্ষণ পর পর যতটুকু এনার্জি লস করতেছে ঠিক সেই হারে আমার তারে এনার্জি সাপ্লাই করতে হবে যাতে তার অ্যামপ্লিটিউডটা কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে। এই যে এইখানে নিয়া দেখো এখানে নিয়া ছেড়ে দিলাম গেলগা, আবার দিতে হইবে, বেশি যদি দাও তাহলে দূরে যাবো, আস্তে যদি দাও এতটুকু যাবো, তাহলে যেই হারে এনার্জি লস হইতাছে ওই হারে আমার এনার্জি সাপ্লাই করে যাইতে হবে, এটারে কোয়া হইছে মেইনটেইনড অসিলেশনস, ঠিক আছে। নেক্সট the forced oscillations, আচ্ছা একই জিনিস পরে লেখা যাচ্ছে, আগে বুঝতে হবে।
মেইনটেইন অসিলেশনে কি কইছে যেই হারে এনার্জি লস করতেছে কন্টিনিউয়াসলি ওই হারে এনার্জি দিয়া থাকে এবার ফোর্সড অসিলেশন কি কইছে না ছেড়ে দিলাম বুঝো ব্যাপারটা বললে এখান থেকে সার্চ করো একবার অসিলেশন করানোর পরে কিছুটা কমে যাইতেছে হ্যাঁ আবার ওই জায়গায় নেওয়ার পরে মানে এইখান থেকে এখানে আইছে তখনই কিন্তু থাপ্পড় মারছি আর আগেরটাই কি করছি এখানে আইছে থাপ্পড় মাইরা দিতেছি যাতে আবার আগের জায়গায় যায় এইবার কি করতেছি এবার একটা থাপ্পড় দিয়ে দিছি জায়গা দিয়েছে মানে তারে একটা টাইম পিরিয়ড কমপ্লিট করতে দিতেছি যেই একটা টাইম পিরিয়ড কমপ্লিট করে দিয়ে দিতেছে আবার একটা থাপ্পড় দিয়ে দিতেছে তাইলে শোনো ভালো করে আমি যে দিক থেকে ফোর্স অ্যাপ্লাই করতেছি এই ফোর্সটাও পিরিয়ডিক একটা টাইম পিরিয়ড পর পর মনে করো সে এটা কমপ্লিট করতে 1 সেকেন্ড সময় লাগে একবার তুলতে 1 সেকেন্ড সময় লাগে আমি একবার তুলছে এই গেছে এখান থেকে সারছি এই আইছে এই গেছে একবার টাইম পিরিয়ডে যেই এখানে আইছে তখন একটা থাপ্পড় দিয়ে দিছে আবার আরেকটা থাপ্পড় দিয়ে দিছে ঠিক আছে তাহলে একটা সার্টেন টাইম পর পর আমি থাপ্পড় দিতেছি আগেরবার কি আছিল এদিকে আইছে থাপ্পড় দিতেছি এদিকে আইছে থাপ্পড় দিতেছি তাহলে এইবার আমি যে ফোর্স অ্যাপ্লাই করতেছি পিরিয়ডিক ফোর্সটা একটা পার্টিকুলার টাইম পিরিয়ড পর পর দিতেছি তাইলে শুনো এটা যে দুলতাছে এটাও পিরিয়ডিক আমি যে ফোর্স অ্যাপ্লাই করতেছি দ্যাট ইজ অলসো পিরিয়ডিক পেন্ডুলামের দুলাটাও পিরিয়ডিক আমার ফোর্স অ্যাপ্লাই করাটাও পিরিয়ডিক ঠিক আছে এই রকম অসিলেশনের পাওয়া হচ্ছে তোমার ফোর্সড অসিলেশন লেখানো দেখাই দিতেছি দাও শেষ হয়ে যাবে ফোর্সড অসিলেশন লেখো vibrations that occur when an external periodic driving force কোনটা রে কইছে বুঝছো নি আমি যেটা অ্যাপ্লাই করতেছি পিরিয়ডিক ড্রাইভিং ফোর্স কইছে is applied to a system causing it to oscillate at the frequency of that force rather than its own natural frequency. এটা যে নিজে অসিলেট করতেছে এই ফ্রিকোয়েন্সি নাই তখন তুমি যে ফোর্স দিতেছো সেই ফোর্সের তার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ফলাইয়া নিজে মানে তুমি যে ড্রাইভিং ফোর্স দিতেছো ওই ফ্রিকোয়েন্সিতে সে অসিলেট করতেছে ঠিক আছে লাস্ট রেজোন্যান্ট অসিলেশনস খতরনাক জিনিস দেখো খুব লম্বা ব্রিজের উপরে দিয়ে ট্রেনে ট্রাভেল করছো খুব লম্বা টানেলের ভিতর দিয়ে ট্রেন হ্যাঁ সেম স্পিডে ট্রেনটা যায় না ট্রেনের স্পিড আপ ডাউন হয় খেয়াল করছো নেক্সট টাইম খেয়াল করো খুব লম্বা টানেল বা খুব লম্বা ব্রিজ হইলে ঠিক আছে তাহলে দেখবা ট্রেনটা একই স্পিডে যায় মাঝে মধ্যেই তার স্পিড চেঞ্জ করবে কারণ হইতাছে এটারই কোয়া হইছে রেজোন্যান্স কি কইছে রেজোন্যান্স বা রেজোন্যান্ট অসিলেশন বা কিছু হ্যাঙ্গিং ব্রিজ আছে যে হ্যাঙ্গিং ব্রিজ যে কয় হ্যাঙ্গিং ব্রিজের উপর দিয়ে যখন সোলজার মার্চ পাস্ট করব তখন সব সময় এক তালে করতে কারণ আমি ব্রিজের কথা যদি ধরি
ব্রিজ দেখতে মনে হয় ফিক্স, অনেক বড় ব্রিজ, কিন্তু তার নিজস্ব একটা ভাইব্রেশন আছে, নিজস্ব একটা ভাইব্রেশন আছে, মানে নিজস্ব অসিলেশন আছে। এইবার এটার উপর দিয়ে একটা ট্রেন যাইতেছে, ঠিক আছে? এবার ট্রেনটা যখন যাইব, ট্রেনেরও নিজস্ব একটা অসিলেশন আছে, আছে তো? এটাকে ভাইব্রেট করার চেষ্টা করবে। যখন ব্রিজের ভাইব্রেশনের সাথে ট্রেনের ভাইব্রেশনের ম্যাচ হয়ে যাবে, তখন শোনো, মনে করো ব্রিজটা এই দুলতাছে, ঠিক আছে? এটা তার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। আর ট্রেনের লিগা যে ভাইব্রেশন হইতাছে, কোনো কারণে এটার লগে এটা ম্যাচ হয়ে গেছে। ম্যাচ হইলে পরে এটা তখন বাইরের থেকে আরেকটা এক্সটার্নাল দুইটা ফ্রিকোয়েন্সি ম্যাচ হয়ে গেছে, অ্যাড হয়ে যাবে দুইটা ফ্রিকোয়েন্সি। তখন সে তার নিজস্ব ফ্রিকোয়েন্সি বাদ দিয়া এইভাবে গুনতে থাকে। তাহলে একটা ট্রেন যাওয়ার সময় ব্রিজ যদি এইভাবে দুলে, ব্রিজটার স্টেবিলিটি থাকবে। সেই টানেলের ভিতরে, ছোট টানেল এটা পাইতাম, ধরো টানেলটা 30 মিটার লম্বা, বা ট্রেন হুশ করে বেরিয়ে গেছে। কিন্তু খুব লম্বা টানেল যখন হইব, আগরতলা গুয়াহাটি রুটে অনেক লম্বা লম্বা টানেল আছে, এটি দেখবা হঠাৎ জুড়ে গেছে, তো কতক্ষণ এলাকা স্পিডটা কম করে দিবে, আবার বাড়াই দিব, হ্যাঁ, যাতে টানেলের যে ভাইব্রেশন হইব, ট্রেন গেলে যে ভাইব্রেশন হইব, নিজস্ব ভাইব্রেশন, তার অরিজিনাল ভাইব্রেশনের লগে কোনোদিন ম্যাচ না হয়। ভাইব্রেশন ম্যাচ হলে হ্যাঁ, ভাইব্রেশন ম্যাচ হইলেই, যেমন ধরো এটা নরমাল এইভাবে অসিলেট, ঠিক আছে? এবার এক্সটার্নাল একটা ফোর্স এটার লগে অ্যাড হইছে, এবার কি এমনি তুলবো, এবার দূরে তুলতে থাকবো, যার লিগা স্টেবিলিটিতে প্রবলেম ক্রিয়েট হয়। এটারই কোয়া হইছে রেজোন্যান্ট অসিলেশন। দেখো ব্রিজের নিচে তো গ্রাউন্ড থাকে, ব্রিজের নিচে, গ্রাউন্ড থাকে, ব্রিজ তো ব্রিজের নিচে সাপোর্ট তো আছে, হ্যাঁ, তো তুমি কি দেখছো সাপোর্টের লিগা, হ্যাঁ, তাহলে তো আছে। জাস্ট সিম্পল একটা ব্রিজের উপর দিয়ে যখন ট্রেনটা যাইব, ব্রিজ কিন্তু ভাইব্রেট হবে, তুমি আমি এটা পাইতাম, ব্রিজের কিন্তু ভাইব্রেশন। এইবার ট্রেনটা যেমনের লিগে আছে ভাইব্রেশন ক্রিয়েট হইব, এটা যদি ব্রিজের অরিজিনাল ভাইব্রেশনের লগে ম্যাচ হয়ে যায়, ব্রিজের তোমার অসিলেশন বেড়ে যাবে। অসিলেশন বাড়া মানে কি, ব্রিজ তো হ্যাঁ, বেশি ব্রিজ লড়বো, লড়লে আর স্টেবিলিটি থাকবো। বুঝবেন এর হবে হ্যাঁ, তুমি এই যে 5 তলা 6 তলা বিল্ডিং, গ্রাউন্ডে অনেকগুলি পিলার দেখো, তোমার কোনো ডাইনামাইট দিয়া ডিস্ট্রয় করা লাগবে না। তোমার কাছে যদি কোনো মেশিন থাকে যে সবটি পিলারে একলগে কাঁপাইতাছো, ভাইব্রেট করে দিছো, বিল্ডিং তুলে যাবে। এটা আটকে গেছে হ্যাঁ, আর তুই কি বিল্ডিং পড়ে গে ভাইব্রেশন, ভাইব্রেশনের উপরে সব হয়, ঠিক আছে? এই কারণে রেজোন্যান্স ডেঞ্জারাস জিনিস। লাগো when natural oscillating frequency of vibrating body is matched up with the frequency of the applied force, then the vibrating body starts vibrating more than its natural frequency. This is called resonance or resonant oscillation. নমস্কার, এতটুকুই।